সবাইকে হ্যাপি ক্রিসমাস এবং বড়দিনের শুভেচ্ছা। অবশেষে বাংলার আবহাওয়ায় বড়সড় পরিবর্তনের সম্ভাবনা। আজ থেকে বাড়বে শীতল হাওয়ার প্রভাব, যার ফলে আরও কমবে সর্বনিম্ন তাপমাত্রা। এদিকে কনকনে ঠান্ডায় আসছে ঝড় বৃষ্টি। বঙ্গোপসাগরে ঘনীভূত হতে চলেছে গভীর নিম্নচাপ। অন্যদিকে বাংলার দিকে এগিয়ে আসছে পশ্চিমী ঝঞ্ঝা, যার ফলে কনকনে শীতেই বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। শুধু সুপ্রিয় দর্শক, আজ 25শে ডিসেম্বর, বড়দিন। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ আপডেট। প্রথমে চলে যাব আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার কী গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আপনি চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন, অনুরোধ করব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে দেখার। প্রথমে চলে যাই আলিপুর আবহাওয়া দপ্তর কী ওয়ার্নিং দিয়েছে সেটা একবার দেখে নিচ্ছে। ওয়ার্নিং ফর সাব হিমালয়ান, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম, উত্তরবঙ্গ এবং পার্বত্য জেলাগুলির জন্য এবং দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য আবহাওয়ার যে গুরুত্বপূর্ণ ওয়ার্নিং তাতে লক্ষ্য করা আছে। প্রধানত শুষ্ক ওয়েদারই থাকবে আগামী এক সপ্তাহ জুড়ে। শুধুমাত্র কুয়াশার পূর্বাভাস দিয়েছে উত্তরবঙ্গের এবং দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য। এবার চলে যাব আলিপুর আবহাওয়া দপ্তরের যে ডিস্ট্রিক্ট ওয়াইজ পেজ, সেখানে কি রয়েছে একবার দেখে নিচ্ছি। সমস্ত আপডেট আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজ থেকে নেওয়া। ওয়েদার ফোরকাস্ট ফর 7 days ফর সাউথ বেঙ্গল ডিস্ট্রিক্ট, তো সেখানে লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ আজ থেকে আগামী 30 তারিখ দক্ষিণবঙ্গের জেলা কলকাতা, হাওড়া, হুগলি সহ 2 পরগনাস, 2 মেদিনীপুর, সঙ্গে পশ্চিমাঞ্চলের জেলা মুর্শিদাবাদ এবং নদিয়া, সমস্ত জেলাতেই রয়েছে প্রধানত শুষ্ক ওয়েদার। শুধুমাত্র যেটা লক্ষ্য করা যাচ্ছে, কুয়াশার দাপট রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা জুড়ে, যেখানে একেবারেই কুয়াশার যে ভিজিবিলিটি অনেক কমে যাবে দক্ষিণবঙ্গ সঙ্গে উত্তরবঙ্গের জেলায় জেলায়। যদি একবার দেখে নিই নর্থ বেঙ্গল জেলার পেজে, সেখানে আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার কী গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। অর্থাৎ আজ থেকে আগামী 30 তারিখ নর্থ বেঙ্গলের জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার এবং নিচের যে 3টি জেলা 2 দিনাজপুর এবং মালদা, সমস্ত জেলাতে রয়েছে শুষ্ক ওয়েদার। প্রধানত কুয়াশার দাপট রয়েছে উত্তরবঙ্গের প্রায় পার্বত্য জেলা জুড়ে, যেটা লক্ষ্য করা যাচ্ছে উত্তরবঙ্গের দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুরে কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। হেভি ডেন্স কুয়াশা, যেখানে একেবারে 200 মিটার থেকে 50 মিটারের মধ্যে ভিজিবিলিটি থাকবে, যেখানে বলা হয়েছে দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুর আগামী 2 দিন, পরপর 2 দিন এই জেলাগুলিতে একেবারে কুয়াশার দাপটের ওয়ার্নিং ইস্যু করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। ইয়েলো ওয়ার্নিং ইস্যু করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের কোনো জেলাতে ওয়ার্নিং নেই, কিন্তু কুয়াশার দাপট থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এবার চলে যাব সরাসরি কুয়াশার যে চিত্রটা একবার দেখে নেব, উপগ্রহ চিত্রে কী রয়েছে। চলে এলাম, উইন্ডির মাধ্যমে দেখানোর চেষ্টা করব। কুয়াশা যেটা লক্ষ্য করা যাচ্ছে, বিশেষ করে উত্তরবঙ্গের যেটা আলিপুরদুয়ার সঙ্গে উত্তর দিনাজপুর, এই সমস্ত যে জায়গা, সেখানে কুয়াশা ইতিমধ্যেই হোয়াইট কভার লক্ষ্য করা যাচ্ছে। একেবারে স্যাটেলাইটের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি, যেখানে কুয়াশার থাকবে একেবারে সকালের দিকেই এই ঘন কুয়াশায় ভরা থাকবে এই সমস্ত জায়গা জুড়ে। যদি দেখি দক্ষিণবঙ্গের কোনো জায়গাতে নেই, কোথাও দক্ষিণবঙ্গের এবং পশ্চিমাঞ্চলের কোনো জায়গাতে কুয়াশার দাপট নেই। শুধুমাত্র জামশেদপুর অর্থাৎ পশ্চিমের যে রাজ্যগুলি রয়েছে, রাঁচি, এই সমস্ত জায়গাতে কুয়াশা লক্ষ্য করা যাচ্ছে। সঙ্গে দিল্লি, এদিকে সঙ্গে যেটা ফরিদাবাদ, সঙ্গে নিউ দিল্লি, হরিয়ানা, জম্মু, কাশ্মীর, এই সমস্ত জায়গাতে একেবারে হোয়াইট কভার লক্ষ্য করা যায়, অর্থাৎ ঘন কুয়াশায় মোড়া থাকবে। ইতিমধ্যে উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে কুয়াশার লক্ষ্য করা যাচ্ছে। এবার ক্লাউডস একবার দেখে নেব, সারাদিন ক্লাউডস কোথায় থাকবে। দক্ষিণবঙ্গের বিশেষ করে
উপকূলবর্তী জেলাগুলিতে হালকা সকালের দিকে ক্লাউড থাকার সম্ভাবনা রয়েছে এবং যেটা লক্ষ্য করে আসানসোল, ধানবাদ, এই সমস্ত গিরিডি, এই সমস্ত জায়গাতে কুয়াশা থাকবে। সঙ্গে উত্তরবঙ্গের রায়গঞ্জ, সঙ্গে বাংলাদেশের কিছু জায়গাতে কুয়াশা থাকবে। আলিপুরদুয়ার এবং উত্তরবঙ্গের দার্জিলিং, এদিকে শিলিগুড়ি, এই সমস্ত জায়গাতে কুয়াশা থাকবে। বাকি উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে কুয়াশা লক্ষ্য করা যাচ্ছে। কুয়াশার সাথে ক্লাউডস অর্থাৎ মেঘে ঢাকা থাকবে এই সমস্ত রাজ্যগুলিতে। তো এইবার একবার দেখে নিচ্ছি সর্বনিম্ন টেম্পারেচার কোথায় কত থাকার সম্ভাবনা রয়েছে। যদি একবার দেখে নিই আজকের দিনের জন্য সর্বনিম্ন টেম্পারেচার কোথায় কত রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে সর্বনিম্ন টেম্পারেচারের গুরুত্বপূর্ণ আপডেট তাদের লক্ষ্য করা যাচ্ছে। আসানসোল 11 ডিগ্রি, পুরুলিয়া 13, বিষ্ণুপুর 12, শান্তিনিকেতন এবং শ্রীনিকেতন 10 ডিগ্রি, বর্ধমান 11 ডিগ্রি, কৃষ্ণনগর 11, সঙ্গে কলকাতার আশেপাশের যে টেম্পারেচার দমদম 14, এদিকে সল্টলেক 15, আলিপুর 14, সুন্দরবন 13, অশোকনগর 15, ডায়মন্ড হারবার 13 এবং দীঘা 14 ডিগ্রি। তো এই হলো দক্ষিণবঙ্গের আজ সর্বনিম্ন টেম্পারেচারের গুরুত্বপূর্ণ আপডেট। যদি লক্ষ্য করি উত্তরবঙ্গের জেলাগুলির যে টেম্পারেচার, সেখানে মালদাতে 12, রাতুয়া 12 এবং সর্বনিম্ন টেম্পারেচার যেটা লক্ষ্য করা যাচ্ছে দার্জিলিং 4 ডিগ্রি সেন্টিগ্রেড, দার্জিলিং 4 ডিগ্রি সেন্টিগ্রেড, কালিম্পং 11, 10, শিলিগুড়ি 13, জলপাইগুড়ি 12 এবং কোচবিহার 12 ডিগ্রি। এবার দেখে নিচ্ছি গত 24 ঘন্টায় সর্বনিম্ন টেম্পারেচার কোথায় কত ছিল সেটা একবার দেখছি। গত 24 ঘন্টায় যেটা লক্ষ্য করা যাচ্ছে সর্বনিম্ন টেম্পারেচার অর্থাৎ সাউথ বেঙ্গল জেলার জন্য 10.4 ডিগ্রি সেন্টিগ্রেড শ্রীনিকেতন। বাকি নর্থ বেঙ্গলের যে জেলা আলিপুরদুয়ার সেখানে মিনিমাম টেম্পারেচার 10, দার্জিলিং 4.8 ডিগ্রি এবং কলকাতার যে টেম্পারেচার 15.2 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এই হলো গতকাল যে টেম্পারেচার, তাতে দক্ষিণবঙ্গের বিশেষ করে কলকাতার আশেপাশে যে টেম্পারেচার 15.2 ডিগ্রি, বাকি পশ্চিমাঞ্চলের যে টেম্পারেচার বর্ধমান, এদিকে শ্রীনিকেতন, সিউড়ি, ম্যাক্সিমাম জেলাতে 10 থেকে 12 ডিগ্রির কাছাকাছি টেম্পারেচার লক্ষ্য করা গিয়েছে এবং দার্জিলিংয়ের সর্বনিম্ন টেম্পারেচার যেটা রেকর্ড হয়েছে 4.8 ডিগ্রি সেন্টিগ্রেড দার্জিলিং পিটিও এরিয়াতে। তো এই হলো আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আজ এই অবধি, আবার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে।